সংজ্ঞায় লিখি অতীত কালের কোন ঘটনা ঘটেছিল বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন এই পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমরা কিভাবে বুঝবো? বাংলা ক্রিয়া শেষে কি থাকবে? ল, লাম, ল, লেন, অর্থাৎ ল থাকবে। হ্যাঁ, লে। করেছিলে, খেয়েছিলে, গিয়েছিলে, করেছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম, করেছিলেন, খেয়েছিলেন, গিয়েছিলেন, সে করেছিল, খেয়েছিল, গিয়েছিল। এরকম ল, লাম, ল, লে, লেন, এই চারটে জিনিস থাকলে বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আসেন এই পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমরা কিভাবে গঠন করবো? গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, পরে ভার্বের সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ বি টু প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি যদি বলি যে আমি ঢাকা গিয়েছিলাম, কি হবে? প্রথমে সাবজেক্ট আই, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম কি আছে এখানে? যাওয়া হচ্ছে গো, আর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট। তাহলে আমরা কি লিখবো? ওয়েন্ট। সেকেন্ড ফর্ম লিখতে হবে ওয়েন্ট। আই ওয়েন্ট, তারপরে কোথায় গিয়েছিলাম? ঢাকা, টু ঢাকা। তাহলে আমি ঢাকা গিয়েছিলাম, হচ্ছে আই ওয়েন্ট টু ঢাকা। ঠিক তেমনি যদি বলি তুমি ঢাকা গিয়েছিলে, তাহলে ইউ ওয়েন্ট টু ঢাকা। সে ঢাকা গিয়েছিল, হি ওয়েন্ট টু ঢাকা। তারা ঢাকা গিয়েছিল, দে ওয়েন্ট টু ঢাকা। ওকে, এই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স দিয়ে আমরা সেটা কিভাবে 6টা করতে পারি। হ্যাঁ, প্রথমে লিখলাম আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ঢাকা, ঢাকা। এখন এটা হচ্ছে বলি আমি ঢাকা যাইনি, মানে অতীতকালে যাইনি, তাহলে কি হবে? আমি ঢাকা যাইনি। নেগেটিভ করবো। হ্যাঁ, নেগেটিভ করলে কি হবে? সাবজেক্ট প্রথমে আই, আমরা জানি যে কোনো বাক্যকে নেগেটিভ করলে অক্সিলারি ভার্বের সাথে ডট বসাইতে হবে। একটু ভালো করে খেয়াল করবেন, এখানে এই মেইন সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোন রকম অক্সিলারি ভার্ব আছে কিনা? আসলে এই ভার্বে এখানে এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। এই ওয়ার্ডটা গো থেকে আসছে, গোটা একটা মেইন ভার্ব। তাইলে আমরা কি করব? অক্সিলারি ভার্ব এখানে কি আসবে? ইনডিফিনিট টেন্সে আমি বুঝাইছিলাম যে যেকোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা মেইন ভার্বটাকে ফলো করব এবং সেই অনুযায়ী ডো, ডি, ডাস এই তিনটার একটা আনতে হবে। তাহলে যেহেতু এটা পাস্ট ফর্ম, তাহলে আমাদের কি আনতে হবে? পাস্ট ফর্ম ডিড আনতে হবে, ডিড। এইবার এটার সাথে একটা নট দিব, যেহেতু নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের সাথে নট বসাইতে হবে, তাহলে এই ডিডের সাথে একটা নট বসাইতে হবে। তারপরে আমরা মেইন ভার্ব বসাবো। খেয়াল করবেন, আমরা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করছি তখন এখানে আমরা পাস্ট ফর্ম বসাইছি। যখন সেটাকে ডিড হিসেবে নেগেটিভ করলাম তখন এই মেইন ভার্বটা মানে ওয়েন্টার এটা পাস্ট ফর্ম থাকবে না, এটা মেইন ভার্ব হিসেবে চলে আসবে। অর্থাৎ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা যদি আমরা পাস্ট ফর্মে আগে মেইন ভার্বটাকে আমরা প্রেজেন্ট ফর্ম অথবা মূল ভার্বে রাখতে হবে। তাইলে আমি যাই ঢাকা যাইনি, আই ডিড নট গো টু ঢাকা। ঠিক তেমনি যত রকমের ইংলিশ আছে, আমি ঢাকা যাইনি, আই ডিড নট গো টু ঢাকা। তুমি ঢাকা যাওনি, ইউ ডিড নট গো টু ঢাকা। সে ঢাকা যায়নি, হি ডিড নট গো টু ঢাকা। তারা ঢাকা যায়নি, দে ডিড নট গো টু ঢাকা। প্রত্যেকটি সেন্টেন্স ঠিক এরকম ভাবে আসবে। অর্থাৎ অতীতকালে কোনো নেগেটিভ সেন্টেন্স করলে
আমরা ডিড এর সাথে নট দিয়ে মেইন ভার্ব বসাবো। ওকে, তারপরে আসি, এটা যদি আমরা অ্যাফারমেটিভ বা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, যে আমি কি ঢাকা গিয়েছিলাম, আমি কি ঢাকা গিয়েছিলাম, প্রশ্নবোধক চিহ্ন। আমি কি গিয়েছিলাম, আমরা জানি যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে অক্সিলারি ভার্বের সাথে অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি আছে, ডিড আছে, আমরা ডিডটা আগে নিয়ে আসলাম। তারপরে কি হবে, সাবজেক্ট আই গো, আবার বলছি যে যেটা ডিড তাহলে এটা মেইন ভার্ব আসবে, তাহলে ডিড আই গো টু ঢাকা, আমি কি ঢাকা গিয়েছিলাম, ইংরেজি কি ডিড আই গো টু ঢাকা। যদি প্রশ্ন করি তুমি কি ঢাকা গিয়েছিলে, কি হবে, ডিড ইউ গো টু ঢাকা, সে কি ঢাকা গিয়েছিল, ডিড হি গো টু ঢাকা, বাস হয়ে গেল। এবার আসি, এটা বললাম প্রশ্নবোধক। এবার আসি আমরা এটাকে যদি করি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক হবে সাথে নেগেটিভ সাউন্ড হবে, তাহলে কি হবে, আমি কি ঢাকা যাইনি, আমি কি ঢাকা যাইনি, তাহলে কি হবে, আমরা জানি যে যেকোনো সেন্টেন্সকে নেগেটিভ করলে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে, তাহলে কি ডিড এর সাথে একটা নট আসবে, ডিড নট আই গো টু ঢাকা, আমি কি ঢাকা যাইনি, ডিডটাই গো টু ঢাকা, তুমি কি ঢাকা যাওনি, তাহলে কি হবে, ডিড নট ইউ গো টু ঢাকা, সে কি ঢাকা যায়নি, ডিডন্ট হি গো টু ঢাকা, ডিড নট কে আমরা ডিডন্ট বলতে পারবো, ডিডন্ট বলবো। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লুয়েন্ট সাউন্ড, যেটা হ্যাঁ অরিজিনাল সাউন্ড যেটা সেটা ডিডন্ট, ইংলিশ যারা বলবে তারা এভাবেই বলে ডিডন্ট, ডিডন্টই গো টু ঢাকা, ডিডন্ট ইউ গো টু ঢাকা, ডিডন্ট হি গো টু ঢাকা, তুমি কি ঢাকা যাওনি, আমি কি ঢাকা যাইনি, সে কি ঢাকা যায়নি, এ হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। এবার এটাকে আমরা কিভাবে ডবলেস কোশ্চেন করতে পারি, হ্যাঁ, তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে, কি হলো, এটা ডবলেস ওয়ার্ড, ডবলেস কোশ্চেন। হ্যাঁ, কোথায় ডবলেস ওয়ার্ড আছে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে কিভাবে ইউজ করবো, আমরা জানি ডবলেস কোশ্চেনের ক্ষেত্রে আগে ডবলেস ওয়ার্ড আসবে, তারপরে অক্সিলারি ভার্ব আসবে, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে কি মেইন ভার্ব আসবে। হ্যাঁ, এটা আমরা ডবলেস ওয়ার্ড এখানে কি কোথায়, ওয়্যার, তারপরে কি অক্সিলারি ভার্ব, আমরা জানি যে পাস্ট ফর্ম, তাহলে কি আসবে, ডিড আসবে, তারপরে কি সাবজেক্ট ইউ, যেহেতু তুমি আছি ইউ, তারপরে কি মেইন ভার্ব, এখানে জামাই মানে কি গো, ওয়্যার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। ঠিক তেমনি যদি বলি যে সে কোথায় গিয়েছিল, ওয়্যার ডিড হি গো, তারা কোথায় গিয়েছিল, ওয়্যার ডিড দে গো, তোমরা কোথায় গিয়েছিল, ওয়্যার ডিড ইউ গো, বাস ওকে হয়ে গেল। এবার যদি বলি এটাকে আমরা নেগেটিভ যদি করি, তুমি কোথায় যাওনি, তুমি কোথায় যাওনি, তাহলে কি হবে, এর সাথে আমরা জানি অক্সিলারি ভার্বের সাথে যদি নেগেটিভ করলে অক্সিলারি ভার্বের সাথে নট বসবে, তাহলে ডিডের সাথে একটা নট বসবে, ওয়্যার ডিডন্ট ইউ গো, তুমি কোথায় যাওনি, ওয়্যার ডিডন্ট ইউ গো, তুমি কোথায় যাওনি, তারা কোথায় গেছে, ওয়্যার ডিডন্ট দে গো, সে কোথায় যায়নি, ওয়্যার ডিডন্ট হি গো, বাস ওকে। সুতরাং আমরা আজকে শিখলাম কি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কিভাবে করতে হয় এবং সেটা একটা সেন্টেন্সকে কিভাবে 6টি সেন্টেন্সে রূপান্তরিত করতে হয়।